প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। দেশে বিদেশে প্রবাসে যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন। মানব কল্যাণের জন্য, জনস্বার্থের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আপনার সুন্দর কমেন্ট অবশ্যই লিখবেন। আপনারা জানেন যে সিলেট, জগন্নাথপুর সিলেট, এই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন থেকে। আমরা দেখছি যে এখানে হয়তো কাজ শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কাজের প্রক্রিয়াধীন আছে। তবে সেই কাজটি দ্রুত হলে হয়তো ভালো হতো, কারণ দীর্ঘ কয়েক বছর যাবৎ কিন্তু এই রাস্তার এই অবস্থার মধ্যে আছে, এই অবস্থার মধ্যে গাড়িগুলো চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তা দিয়ে গাড়িগুলো কিভাবে আসছে বা কিভাবে আসতেছে। ঠিক যাই হোক, আপনারা দেখছেন যে আসলে রাস্তার যে অবস্থা। আমরা যেখানে আছি জগন্নাথপুর মেডিকেল পয়েন্টের সামনেই রয়েছে, এখানে 133 নং চিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আমরা উপস্থাপন করছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে আমাদেরকে জানাবেন। জগন্নাথপুর টু সিলেট টু জগন্নাথপুর, এই রাস্তা একদম সিলেট থেকে বেহাল অবস্থা। একদম জরুরি কাজ ছাড়া মানুষ জগন্নাথপুরে আসতে চান না, এবং জরুরি কাজ ছাড়া মানুষ আসেন না। এবং যারা এখানকার ব্যবসায়ী আছেন তারা অনেক সময় মাল নিয়ে আসতে তাদের অনেকটা প্রবলেম হয়, গাড়ির রেট বেশি দিতে হয়। এই সমস্যায় জর্জরিত তারা দীর্ঘদিন থেকে। আমরা কথা বলবো এখানকার মানুষের সাথে এবং কথা বলবো এই যে যাই হোক, এখানে দেখছেন সিএনজি চালক যারা আছেন তারাও কিন্তু গাড়ি চালাচ্ছেন অনেক ঝুঁকির মধ্যে। আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আমরা জগন্নাথপুরের এই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। কই যেতে হবে আমার লইয়া, কই যেতে বনগাঁও বাড়িও কেন নেই? বাড়িও জায়গাত নেই? আপনার দোকানও কেন নেই? এই রাস্তার অবস্থা কতদিন থাকি ন এলা? রাস্তার অবস্থা কতদিন থাকি? 8 মাস। এই যে খাস ধরাইছে তারা কতদিন থেকে খাস ধরাইছে? ভাইরাসের আগ থাকি ধরাইছে, কিন্তু খাজ হলেও রয়ে গেছে, এখন আর খাজ হন না। এই যে আপনারা দোকানের সামনে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি গাড়ি ভাঙ্গার কারণে বা জাম লাগি যায় একটা? হ্যাঁ, আরো বেশি আসিল না, আরো খারাপ আসিল। এখন পাল্লা হইল কিলা কিছু কাজ করছে। এই রাস্তা তো সিলেট থেকে সুনাম জগন্নাথপুর অন্তত মনে খারাপ, আরো বেশি খারাপ। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের বলে কিতা অবস্থা একটু খাড়াইন। বাজে অবস্থা বলতে ভিতরের অবস্থা কিতা? আপনারা দেখে তারা খাম ধরাইছে, খামটা কিতা চলন না কিতা? বন্ধ হয়ে যায়। সিলেট থেকে এখানে জগন্নাথপুর পর্যন্ত রাস্তার অবস্থা বাজে অবস্থা। যাই হোক, আপনারা দেখছেন যে এদিকে মানে এই রাস্তার অবস্থা কতদিন থাকে এরকম? 3 মাস থেকে এই অবস্থা নেই। একটু ভালো আছিল, কিন্তু এরকম অবস্থা আরো সমস্যা হয়েছে। যাই হোক, আপনারা জানেন যে জগন্নাথপুরের রাস্তার বেহাল অবস্থা এবং জগন্নাথপুরের রাস্তা নিয়ে মানুষ অনেকটা কষ্টে আছে, এবং এই এলাকার যারা চালক আছেন বা যাত্রী আছেন তারা সবাই কিন্তু কষ্টে আছে। আপনারা সাথে থাকুন, আমরা চেষ্টা করছি জগন্নাথপুরের এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা সামনে যাচ্ছি জগন্নাথপুরের দিকে, দেখি কতটুকু আপনাদেরকে দেখানো যায়, আমরা দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলাচলের উপযোগী রাস্তা। আমরা মনে করি যে এই রাস্তা গাড়ি চলাচলের উপযোগী না, কিন্তু আমরা দেখছি যে এখানে যে অবস্থা,
রাস্তার বেহাল অবস্থা। যদিও রাস্তার কাজ শুরু করেছেন, কিন্তু আমরা মনে করি যে এই রাস্তাটিকে দ্রুত সংস্কার করা খুবই জরুরি। কারণ এখানে যদি রাস্তার কাম এভাবে আটকে যায়, তাহলে হয়তো এই এলাকার মানুষ আরও কষ্টে দিন কাটাতে হবে। তাই কাজটা যেহেতু আমরা দেখছি যে কাজটা শুরু হয়েছে এই দিক থেকে, যদি শুরু হয়ে থাকে তাহলে কাজটা দ্রুত সহকারে শেষ করা বা সম্পন্ন করা মনে হয় এই এলাকার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আপনারা জানেন যে সিলেট বিশ্বনাথ থেকে পার হবার পরই এখানকার মানুষের অভিযোগ এবং থেকে ভারতের রাস্তা খারাপ থাকার কারণে কিন্তু তারা এখন বিরক্ত করছেন। এই যে দেখেন, এই যে রাস্তাগুলো দিয়ে এই বৃহত্তর এলাকা মানুষগুলো কিন্তু সিলেটে যাতায়াত করছেন, এই রাস্তা দিয়ে কিন্তু এই জগন্নাথপুর ঐতিহ্যবাহী বাজারের মালামাল কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আনা নেওয়া হচ্ছে গাড়ি দ্বারা। যে এই ক্ষতিটা কিন্তু আসলে এখানকার জনগণের হচ্ছে। দোকান ব্যবসায়ী যারা আছেন তারা মালটা যদিও বেশি টাকা নিয়ে আসেন, তাদের পালানোর পর তারা কিন্তু এটা বিক্রি করবেন। এই ভাড়াটা তাদের একটি রেট আছে, সেই রেটের উপরে কিন্তু দাম বেছে নেবেন। আমরা আশা করছি আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দেবেন। এই রাস্তাটি দেখে আসলে খুবই কষ্ট লাগে যে বাংলাদেশ সরকার যেই সময় গ্রামকে শহরে পরিণত করতে চান, বাংলাদেশ সরকার যেই সময় রাস্তাঘাটের উন্নয়ন চান, ঠিক সেই সময় যদি আমাদের এরকম অবস্থা হয়, আমাদের জগন্নাথপুরের রাস্তার এই পরিস্থিতি হয়, তাহলে সেটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের এবং খুবই দুঃখজনক। এই রাস্তা দিয়ে যারা যাত্রী আছেন তাদের তো শরীরের অবস্থা খারাপ, যারা বয়স্ক আছেন তাদের তো সমস্যাই, এবং যারা চলাফেরা করছেন গাড়ি চালক তাদের অবস্থা খারাপ, গাড়িরও অবস্থা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাড়িও সব মিলিয়ে আসলে এটা খুবই একটি কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে বাসগুলো দেখেন, এখানে দুটি বাসগুলো কিন্তু যাতায়াত করছে সিলেটে, এখান থেকে সিলেটে বাসগুলো সরাসরি চলে যায়। বাসগুলো কীভাবে চলবে এই রাস্তাগুলো দেখেন। আপনারা জানেন যে রাস্তা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু যাত্রীদের ভাড়াটাও কিন্তু চালকরা বেশি দিতে হয়। যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার ভাড়াটার রেটটা কিন্তু বেড়ে যায়। যাই হোক, প্রিয় দর্শক, আপনাদেরকে এই ভিডিওটি আমরা দিলাম, আশা করি আপনারা দেখেন। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। আমরা চলে আসলাম জগন্নাথপুর বাস স্ট্যান্ড, যেখান থেকে বাসগুলি সিলেটে যায় সেই বাস স্ট্যান্ড। আপনারা দেখছেন যে বাস থেকে যাত্রীরা নামছেন এবং বাসটা ভিতরে প্রবেশ করছে।
বামে বামে আমরা আপনাদেরকে জগন্নাথপুরের আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন যে রাস্তার অবস্থা কী। আমরা আশা করবো দায়িত্বশীল যারা আছেন দ্রুত সহকারে রাস্তাতে কাজ করা হোক এবং দ্রুত সহকারে যেন রাস্তাতে কাজ হয় সেই দাবিটুকু আমরা আপনাদের কাছে রাখছি। এখানে দেখেন জগন্নাথপুর শহরে আপনি দেখবেন এই শহরের অবস্থাটা দেখেন, কিন্তু কোনো রাস্তা আছে বলে আমাদের মনে হয় না। এই ডান দিকে যাবো না বাম দিকে যাবো, এটা আমরাও অনেক কষ্ট হয়েছে বুঝতে যে আসলে রাস্তা কোন দিকে এটা বুঝতে পারছি না। যাই হোক, তারপরেও আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। দেখেন অবস্থাটা, দেখুন রাস্তা হলো এই দেখেন, এদিক থেকে কী করে গাড়ি যাবে, এই গর্ত দিয়ে যাবে জগন্নাথপুর শহরের ভিতরে। দর্শক অপেক্ষা থাকবেন, আমরা জগন্নাথপুর বাজারের বাইরে আপনাদেরকে দেখাবো। আমরা এই মুহূর্তে যেটা দেখালাম জগন্নাথপুর রাস্তার অবস্থান পরিস্থিতি আমরা যেখান থেকে শুরু করেছি সেখান থেকে একদম জগন্নাথপুরের পৌর পয়েন্ট পর্যন্ত চলে আসতাম। এখানেই আমরা লাইভ থেকে দিব। আমরা আপনাদেরকে এক নজরে আবার জগন্নাথপুর বাজার দেখানোর চেষ্টা করব। আপনারা অপেক্ষা থাকুন এবং সেটা ম্যাগাজিন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাদের। কয়টি কোনো স্টুডেন্ট